এভরিওয়ান, বাজে ৯:৫৩। আজকে বৃহস্পতিবার, তো প্ল্যান করলাম বন্ধুদের সাথে বাইরে ঘুরে এসেছি, যেহেতু অনেকদিন ঘুরতে যাওয়া হয় না। সো আমার গাড়িটা আজকে বের করা হয়নি, যেহেতু মানুষ ৩ জন, ২টা গাড়ির প্রয়োজনও নেই। পাশাপাশি দেখি রিজভির গাড়ি পার্ক করা, আর রিজভি নেই, কিন্তু সম্রাট এখানে রিজভি গাড়ি পাহারা দিচ্ছে সে সন্ধ্যা থেকেই। জুস খাওয়ার জন্য আধা ঘন্টার মতো এই ভদ্রলোক আমাদেরকে এইখানে দাঁড় করে রাখছে। যে কোনো গাড়িতে ব্ল্যাক টেন্ট খুবই ভাল লাগে, কিন্তু রিজভি গাড়ি ক্ষেত্রে খেয়াল করলাম না, বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় না, ভিতর থেকে বাইরে কিছু দেখা যায়। আমার বন্ধু নিজেও এত পরিষ্কার থাকে না যতটা তার গাড়িকে পরিষ্কার রাখে। এই ভদ্রলোক আগের ব্যক্তির মতোই লেট। সব কাজ শেষ করে আমরা সবাই এখন বের হয়ে গেলাম নিকুঞ্জের উদ্দেশ্যে। যার পথে আরেক মার্ক ওনার রিজভিকে দাঁড় করিয়ে তার গাড়িকে কমপ্লিমেন্ট দিল। কমপ্লিমেন্ট পাওয়ার পর রিজভির রিয়েকশন কিছুটা এরকম। ঘড়িতে 12:35, কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছিল যে এখন দুপুরে 12:35। চিপায় বসে এই ভদ্রলোকের মতোই আমার বাকি ভদ্রলোকগুলো না জানি খাবার শুরু করে দিয়েছে। ধরা খাওয়ার পর ভদ্রলোকের মুখে কি সুন্দর নিষ্পাপ হাসি। খাবার শেষ করে গাড়ি ভিউ এনজয় করতে চলে এলাম পাশের রংপুরের গলিতে। কিছুক্ষণ গুলশানে থাকার পর আমরা মুভ করলাম 300 ফিটের দিকে। ভিউ দেখতে দেখতে আমার বন্ধু রিজভি আবেগে চলে গেছে, বাট আজকের ভিউটা আসলে সুন্দর ছিল। কিছুক্ষণ পরেই ভদ্রলোক রিজভির গাড়ি চালানোর মোড় চলে যায়। অ্যাজ আমি আজকে গাড়ি নিয়ে নিই, সো এই চান্স কি আর হাতছাড়া করা যায়? মাঝরাতে মোড় উপলক্ষে তেমন চলে, কর্ণ হোটেলের উপর ভালো কোনো সাজেশন নেই। ব্যাক করার সময় রিজভি গাড়ি ভিডিওগ্রাফির জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে দাঁড়ানো হয়। চলুন তার কিছু ছোট্ট ক্লিপ দেখে আসি। ফটোশ্যুট করার সময় আরেক GX110 ওনার হামিমের সাথে দেখা হয়। তার গাড়িটি আসলেই সুন্দর। সারা রাতের পর এখন বাড়ি ফেরার পালা। 6 দিনের কাজের পর একদিনের ছুটি, সো ঘুমাতে গেলাম। আল্লাহ হাফেজ।